আপনাদের তো সেন্স ঠিক আছে, আমরা কি কবরস্থানে বসছি না মাহফিলে? এটা ভুলে যায় না। সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন, আপনারা অনেকটাই ক্লান্ত এবং আপনাদের চোখে আমার বিশ্বাস ঘুম ভর করেছে। আমি দিনে প্রোগ্রাম করলে সকালে 10টা থেকে 12টা, দুপুরে 2টা থেকে 4টা পর্যন্ত করি, আর রাতে সর্বোচ্চ 10টায় মাইক নেই। কিন্তু এটা তো আমার এলাকা, অন্যান্যদেরকে আমি চাই সুযোগ পাক এবং বেশি কথা শোনাক। প্রত্যেকেই আপনাদেরকে জ্ঞানগর্ভ আলোচনা উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তাদের আলোচনা শুনে ধন্য, অভিভূত এবং মুগ্ধ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় যাচ্ছি না, শুধু একটা কথাই বলবো। আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছেন রুহানি খোরাক গ্রহণ করতে, ঠিক না? খাদ্য 2 প্রকার। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন। খাদ্য 2 প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, দেহ বেঁচে থাকে, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মারা যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। কয় প্রকার খাদ্য? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল, ডাল, গম, শাক সবজি, ফল ফলাদি সব আসে মাটি থেকে। কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে লওহে মাহফুজ থেকেই। আল্লাহ সুযোগ দিয়েছেন আপনারা কোরআন কারীম থেকে রুহানি খোরাক গ্রহণ করার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা খুশি, আল্লাহ তাআলা খুশি। বেজার শুধু শয়তান, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। আমি ভাবছিলাম শয়তানের চেলাচামুন্ডা কমছে, দেখি না কমে নাই, এখনো আছে ঘাপটি মেয়েরা। গতকাল সিলেটে আলিয়া মাঠে প্রোগ্রাম ছিল, বুঝলেন? দিনে প্রোগ্রাম ছিল সিলেট কমলগঞ্জ। আমি যে ল্যান্ড করেছি আলিয়া মাঠে, রাতে প্রোগ্রাম ছিল তাহরিকে খাতমে নবুয়ত সিলেট মহানগর শাখার উদ্যোগে খাতমে নবুয়ত মহাসম্মেলন। কিন্তু পাশেই 2টা কনসার্ট, একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিপিএল এর অনুষ্ঠান, গান বাজে, কিছু পাগল ছাগল আছে না, কিছু গায়ক, এরা গেছে, ওরা সেলিব্রিটি। আবার ঠিক পাশে দিচ্ছে জেলা প্রশাসক আরেক কনসার্ট, অথচ তাদের লজ্জাও হলো না, এত বড় প্রোগ্রাম আলিয়া মাঠে কনসার্ট হয় কেমন? একে তো চুরি, আবার সিনা চুরি। মাইক তো ছিল প্রচুর, ওরা ওদের কনসার্টে যেন আওয়াজ না যায়, পুলিশ এসে 6টা মাইক কেটে দিয়েছে, বুঝলেন? সুবহানাল্লাহ। আমি যে দেখি আলিয়া মাঠ কানায় কানায় পূর্ণ, লাখের কাছাকাছি মানুষ। যত যুবক স্টেডিয়াম ছেড়ে, কনসার্ট ছেড়ে, তাদের স্রোত ছিল আলিয়া মাঠে। তারপর আমি বললাম, কোরআনের মাহফিল বন্ধ করে কনসার্ট চালাবার দুঃসাহস কে দিয়েছে? মাইক চলবে, এবং মাইক সবগুলো আমি চালু করেছি, আলহামদুলিল্লাহ। আজকে সিলেট থেকে আমার কাছে অনুমতি চাওয়া হয়েছে, সর্বদলীয় আলেম ওলামা একটা আন্দোলন করতে চেয়েছিল, আমি বলেছি না, ওরা তো হার মেনেছে, ঠিক না? আন্দোলনের দরকার নাই, আমরা তাদেরকে তওবার সুযোগ দিচ্ছি, কারণ এতে তৃতীয় পক্ষ আবার সুযোগ নিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে। তাহলে বোঝা যায় শয়তানের চেলাচামুন্ডা একেবারে যায় নাই, ঘাপটি মেরে বসে আছে। শয়তান বেজার, তার চেলাচামুন্ডারও বেজার।
কিন্তু আমরা খুশি। আসতে পারছেন, খুশি না? আলহামদুলিল্লাহ। আমি খুব দেরি করবো না, খুবই ক্লান্ত। আজকের দিনে মাহফিল ছিল আপনাদের বুড়িচং, কুমিল্লা, এবং অসুস্থতায় ভুগছি। বড় কোনো অসুস্থতা না, জ্বর এসে গেছে, ক্লান্ত। ওয়াজ তো বহু শুনছেন, আমি কিছু নসিহত করি, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমি সূরা বাকারা থেকে 168 এবং 169 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির লক্ষ্যে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পারবেন না পড়তে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র সেটাই খাদ্য হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা হালাল খেতে শুধু মুমিনদেরকে বলেন নাই, বরং সকল মানুষকে বলেছেন। ঈমান থাক না থাক, সামগ্রিকভাবে মানব জাতিকে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন। সুবহানাল্লাহ। কেন? আমরা তো জানি ঈমান আনার আগ পর্যন্ত কোনো নেক আমল গ্রহণযোগ্য হবে না। সেজন্য কোরআন কারীমে যত হুকুম আল্লাহ করছেন ইবাদতের ব্যাপারে মুমিনদেরকে করছেন। কাদেরকে? আর যাদের ঈমান নাই তাদের কোনো ইবাদত, ঈমান ছাড়া ইবাদত কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করবে না, শরীয়তকে গ্রহণ করবে না, ঈমান আনবে না, তার নামাজ, তার রোজা, কোন একটা নেক আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। সবকিছুর আগে কি কথা বলেন? ঈমান। এই জন্য সব হুকুম আল্লাহ করছেন ঈমানদারদেরকে। নামাজ পড়ো বলেছেন ঈমানদারদেরকে, রোজা রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। হজ, যাকাত সব হচ্ছে হুকুম কাদেরকে? মুমিনদেরকে। কিন্তু হালাল খাওয়ার ব্যাপারটা আল্লাহ ভিন্নভাবে বললেন, মানব জাতিকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তোমরা হালাল খাও, পবিত্র জিনিস খাও। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় সংকট, হালাল খাওয়ার লোকের সংখ্যা কম। ঘরে ঘরে সুদ আর ঘুষ, চুরির টাকা, চাঁদাবাজির টাকা, লুটপাটের টাকা, ঋণ খেলাপির টাকা। কথা বলেন? এই জন্য আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হয় না। হজ করি, হজ কবুল হয় না। দোয়া করি,
চোখের পানিতে বুক ভাসায় দেই, দোয়া কবুল হয় না। অথচ আল্লাহ বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ তার গুনাহ থেকে বাঁচাবে। কিন্তু আমরা দেখি 40 বছর যে নামাজ পড়তেছে, সে আবার সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, মানুষেরটা লুটে পুটে খাচ্ছে। কথা বলেন, তা বোঝা যাচ্ছে তার নামাজ আদায় হচ্ছে, কবুল। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ যদি কবুল হয়, সে কি গুনাহ কাজ করতে পারে? সে ফেরেশতা হয়ে যাবে না, গুনাহ হবে কিন্তু নিয়মিত না। নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় ইমানদারের নামাজ তার সব গুনার কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। তা আমরা কেমন নামাজ পড়ি, যে নামাজও পড়তেছি, চুরি চামারিও করি, সুদ ঘুষও খাই, খারাপ কাজ ছাড়তে পারি না। তার মানে নামাজ পড়তেছি, আদা হচ্ছে, কবুল। ডান পাশে কারা, যা একটু দেখো। মনে রাখবেন, ইমানদারের নামাজ তাকে গুনার কাছ থেকে বাঁচাবে। বাঁচাবে না? কথা বলেন। আপনারা তো ইমানদারের নামাজ পড়েন না, আপনাদের রিজিকের সমস্যা, কাপড়ের সমস্যা, মসজিদে যে টাইলস যে দিছে সে সুদের টাকা থেকে দিছে। কথা বলেন। এজন্য নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। আর নামাজে আপনাদের মনোযোগও তো থাকে না। এক বক্তার মুখে শুনলাম, নোয়াখালী গেছে, বুঝলেন? ওখানে যাওয়ার পর শোনে ঈশান নামাজের পর 2 দল মুসল্লি মারামারি লাগছে। সমস্যা ইমাম সাহেব। একদল বলতেছে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়াইছে এশা, আরেক দল বলতেছে 4 রাকাত। কথা বুঝতেছেন? ঘটনা মারামারি চলে গেছে। এক মুদি দোকানদার বলতেছে, ভাই আল্লাহর কসম নামাজ তো 3 রাকাতই হয়েছে। সব চুপ হয়ে গেছে। 3 রাকাত হয়েছে, তুমি কসম করে বললা, ব্যাপারটা কি? বলে আমার হিসাব মিলে নাই। আমার হিসাব বলে তার মানে? বলে আমি সারাদিন দোকানদারি করি, এশার আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে ঢুকি ওযু করি। একদিকে ইমাম সাহেব সূরা কেরাত পড়ে, আরেকদিকে আমি হিসাব মিলাই কি কিনলাম কি বেচলাম। তো প্রতিদিন 4 রাকাত হতে আমার হিসাব মিলে, আজকে মিলে নাই, তার মানে 1 রাকাত কম হয়েছে। এরকম দোকানদারের মতো নামাজ যদি পড়েন 40 বছর, লাভ হবে? নামাজে খুশু লাগবে, খুজু লাগবে, রিজিক হালাল হইতে হবে। সুবহানাল্লাহ। যত নামাজ পড়বেন কবুল হবে, অন্তরে নূর পয়দা হতে থাকবে। সুবহান। আল্লাহ তাআলা বলেছেন, মানব জাতি তোমরা হালাল খাও। এখন যাদের ঈমান নাই তাদের হালাল খেলে লাভ কি? প্রশ্ন আসে না? দেখুন, প্রতিটা খাদ্যের একটা প্রভাব মানুষের দেহে, মস্তিষ্কে এবং মনে প্রভাব বিস্তার করে। যেমন যে এলাকার লোক শূকরের গোশত খায়, ওদের আচরণে নির্লজ্জ ভাব প্রকাশ পায়। ইউরোপ আমেরিকার মানুষ, ওদের প্রিয় খাদ্য কি? অমুসলিমদের শূকরের গোশত। এই জন্য ওরা নির্লজ্জ। এত নির্লজ্জ, বাবার সামনে মেয়ে ল্যাংটা হইতে পারে, দেখেন না? কথা বলেন। বোনের সামনে ভাই ল্যাংটা হতে পারে, কারণ শূকর প্রাণীটাই নির্লজ্জ। শূকর ছাড়া যত প্রাণী আছে সব ফ্যামিলি স্ট্রাকচার রক্ষা করে। অর্থাৎ সেখানে একটা পুরুষ থাকে,
একটা নির্ধারিত মা থাকে, বুঝেন নাই? তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়, শুধু শুকর ভিন্ন, এর কোনোই নাই, এর কোনো নিয়ম। যার সাথে তার সাথে ফিজিক্যাল রিলেশন করে নির্লজ্জ চরিত্রের প্রাণী হচ্ছে নিকৃষ্ট হারাম খাদ্য শুকর। এটা যারা খায় ওদের আচরণে নির্লজ্জ ভাব ফুটে উঠে। কথা বুঝতেছেন? যে এলাকার মানুষ সাপ খায়, বুঝলেন? সাপের চরিত্র হচ্ছে দ্রুত অ্যাক্টিভিটিস, মাথা নাড়তে পারে দ্রুত সাপ, বুঝলেন? খুব যে বিষাক্ত পাইথন কয়েক সেকেন্ডে কয়েকবার ছবল দিতে পারে। এখন যারা ইউরোপ আমেরিকাতে ড্যান্সার নাচে, ওরা প্রচুর সাপের গোস্ত খায়, আচরণটা তাদের মধ্যে আসে, তারাও দ্রুত নাচানাচি করতে পারে। এর জন্য প্রতিটা খাদ্যের একটা প্রভাব মানুষের মস্তিষ্কে, মনে আর চরিত্রে প্রভাব বিস্তার করে বলেই আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরও বলেছেন হালাল খাও, অন্তত দুনিয়ায় ভালো থাকতে পারবা, পরকালে কোনো লাভ নাই। এখন বলেন মুমিনের জন্য হালাল খাবার গুরুত্ব কত বেশি? আমি কি বুঝাতে পারলাম? আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত মুমিন হালাল খাবার না খাবে তার নাজাত নাই। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী আব্দুল্লাহ ইবনে সাহাল থেকে বর্ণনা করেন, আন-নাজাতু ফি সালাসাতিন, আকলিল হালাল ওয়া আদাইল ফারাইজ ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার পরে কোন বান্দা যদি মাত্র 3টা কাজ করতে পারে সে নাজাত পেয়ে যাবে। 1 সেকেন্ডের জন্য সে কবরে শাস্তি পাবে না, জাহান্নামে শাস্তি পাবে না, বিনা আযাবে ফার্স্ট চান্সে আল্লাহর বেহেশতে সে যাবে। কয়টা কাজ? জোরে বলেন। আন-নাজাতু ফি সালাসা, 3টা কাজে নাজাত। ঈমান আনার পর যে 3টা কাজ করলে বান্দা নাজাত পাবে, তার প্রথমটা হচ্ছে আকলিল হালাল, হালাল খাওয়া। কি খাওয়া? ওয়া আদাইল ফারাইজ, ফরজ আর ওয়াজিবগুলো আদায় করতে হবে। ওয়াল ইক্তিদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আনুগত্য অনুসরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই 3টা নীতি যে বাস্তবায়ন করবে 100% নিশ্চয়তা আছে ওই বান্দা নাজাত পাবে। তো ঈমান আনার পর নাজাতের জন্য প্রথম কাজ কি? কথা বলেন। হালাল খাওয়া। আমাদের দেশে সুফি দরবেশের অভাব নাই, হালাল খাওয়ার লোকের খুব অভাব। আমার দৃষ্টিতে ফিতনার যুগে হালাল যে খায় যে মুমিন, তার চেয়ে বড় বুজুর্গ আর কে আছে? আছে? বর্তমানে হালাল খাওয়াটাই সবচেয়ে বড় সাধনা। আপনি যখন হালাল খাবেন আপনার ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে, ঠিক না? আমরা এত দোয়া করি কবুল হয় না, রাগ করি আল্লাহর সাথে, তোমার এত ডাকি তুমি দোয়া কবুল করো না। আরে ভাই, দোয়া কবুল হবে কেমনে? আপনি তো হালাল খাচ্ছেন না। দোয়া কবুলের 2টা শর্ত, আকলুল হালাল, সিদকুল মাকাল। জবান পাক করতে হবে, মানে সত্য কথা বলতে হবে, আর হালাল খেতে হবে। আমাদের জবানও না পাক, রিজিকটাও না পাক। সুবহানাল্লাহ। জবান পাক মানে কি? সত্য কথা বলবেন, গীবত শিকায়ত করবেন না, চুগলখড়ি করবেন না। আপনার তো চায়ের স্টলে বসলেই মানুষের আমল নামা নিয়ে কথা বলেন, নিজের আমল নামার খবর নাই, আরেকজনের আমল নামা সে বলতেছে এইটা করছে সেটা করছে। আরে ভাই, তুমি কি ভালো করছো ওইটা কও। আপনি যদি মুমিন হবার পর জবানটা পাক করেন, খাবারটা হালাল খান, আল্লাহ আপনাকে বেহেশতে উঁচু মাকাম দান করবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা
তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কিছু খাস কামরা আছে, যে কামরাগুলোর সুবহানাল্লাহ বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযিহি ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেহেশতের কথা শুনছি, বেহেশতের ভিতরে এত দামি কামরাও আছে, তো এগুলো আল্লাহ কারে দিবেন? আপনাদেরও জানতে মন চায়? বলবো বাকি হাদিস? হৃদয়ে গেঁথে নিবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত তার জবানকে পবিত্র করলো, মানুষকে বেশি বেশি আপ্যায়ন করলো, বেশি বেশি নফল রোজা রাখলো, আর রাতে নামাজ পড়লো, তখন সবাই ঘুমায় গেল যখন, এই চারটা কাজ আমার যে মুমিন উম্মত করবে, আল্লাহ তারে জান্নাতের সেই খাস কামরার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। করবেন এই চারটা কাজ? প্রথম হচ্ছে আতাবাল কালাম, জবান পবিত্র রাখবেন, কথা পবিত্র রাখবেন, মিথ্যা বলবেন না। মিথ্যার চেয়ে নাপাক কথা আছে? কথা বলেন। সাহাবা কেরামের রুহানি শক্তি এত বেশি ছিল, তাদের মধ্যে কেউ ভুল করলে দেখতেন থুতু ফেললে রক্ত পড়তেছে। কথা বলেন। সাহাবা কেরামের এত রুহানি শক্তি ছিল, ভুলেও যদি তারা গীবত করতেন তো দেখতেন যে থুতুর সাথে রক্ত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, যে মুসলমান আরেক মুসলমানের গীবত করে সে যেন মৃত ভাইয়ের গোশত খায়। এজন্য সাহাবায়ে কেরাম ভুলে গীবত করলে দেখতেন থুতুর সাথে কি রক্ত। আমাদের তো সেই রুহানি ক্ষমতা নাই, আমরা দেখি না। গীবত করার সাথে সাথে, মিথ্যা বলার সাথে সাথে আপনার জবান নাপাক। ওই নাপাক জবান দিয়া তসবিহ পড়লে কি কাজ হবে? জিকির করলে কি কাজ হবে? অতএব আকলুল হালাল সিদকুল মাকাল, কথা বলতে হবে সত্য, রিজিক হতে হবে হালাল। সুবহানাল্লাহ। তারপর ইবাদত যদি কম হয়, আল্লাহ সব মাফ করে নাজাত দিয়ে দিবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে কাসির তার তাফসীরে বর্ণনা করেন, এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়া। আয় আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় তাকে, যে মুমিন আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তার দোয়া কবুল করেন, খালি হাত ফেরত দেন না। সুবহানাল্লাহ। সাহাবী এমন এক দোয়া চাইছেন যে দোয়া কবুল হলে আর কিছু লাগে না। উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি আমল দিলেন সাহাবীকে? বলবো, মনে রাখবেন, কান খোলেন। এই কান খুলতে বলি না, মনের কান। আল্লাহর হাবিব সাহাবীকে একটা আমল দিলেন, আতিব মাতআমাক ফাতাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাহাবী, তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, হালাল রিজিক গ্রহণ করো, আল্লাহর হুকুমে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি হালাল খাবেন না, আপনার ইবাদত কবুল হতে পারে না। হালাল খাবেন, ইবাদত কবুল হবে। হালাল খেলে দোয়া কবুল হবে। আপনার তো প্রচুর লোক আছেন, কিন্তু কথা বলেন না কেন? আমাকে তো সাপোর্ট দিতে হবে না? তো আমি ভাববো আপনারা ঘুমায় আছেন।
ঘুমাচ্ছেন? কে কে দেখি, কে কে ঘুমান, একটু হাত উঠান। বাহ, ইন্নালিল্লাহ। এরকম আনকনসাস মানুষরা আমি কি আর শোনাব। মনোযোগ দেন, একটু শোনেন কথাগুলো। অল্প সময়, একেবারে 12টা বেজেই গেছে, আর 10-15 মিনিট কষ্ট দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? কষ্ট হবে না তো? আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, তুমি তোমার রিজিককে পবিত্র করো, তুমি মুস্তাজাব দাওয়াত হয়ে যাবা। মুসলমান, আপনার ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, আপনার খাদ্যে সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে। এক লোকমা হারাম খাদ্য পেটে গেলে 40 দিন দোয়া কবুল হয় না। কয় লোকমা? মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। যেই মুমিনের পেটে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে, 40 দিন তার দোয়া কবুল হবে না। কয় লোকমা? দেখান তো এক লোকমা। না, আপনার তো কোদালের মতো 5 আঙ্গুলে খান, এটা লোকমা না, এই 3 আঙ্গুল। 3 আঙ্গুলে যেটা ধরবেন এটা কি? লোকমা। এই 3 আঙ্গুল পরিমাণ হারাম যদি কারো পেটে যায়, 40 দিন তার দোয়া কবুল হবে না। অথচ আপনি সকাল সন্ধ্যা কত লোকমা হারাম খাচ্ছেন, আর মসজিদে যে মুনাজাতে কানতে কানতে দাড়িগুলো ভিজায় ফেলতেছেন, দোয়া কবুলের শর্ত তো আপনি পূরণ করতেছেন না। তা হালাল খাবেন? আপনি যদি হালাল খান, মুমিন হন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ দেরি করবেন না, আল্লাহকে আপনি সামনে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে একদিন পিছনে বসালেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, গাধার উপর সওয়ার হয়ে পিছনে বসালেন আব্দুল্লাহ বিন আব্বাসকে। উনি ছোট, কম বয়সের সাহাবী ছিলেন, বুঝলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল 14 কি 15, বালেগ হন নাই। আল্লাহর হাবিব আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আব্দুল্লাহ, তুমি আল্লাহর হক হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। বিপদের সময় তুমি আল্লাহকে সামনে পাবা। সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। এটা বুখারীর মতন, তিরমিজির মতন এসেছে তাজিদহু আমামাক। তুমি আল্লাহর হককে হেফাজত করো, আল্লাহর হুকুমগুলো মানো, তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন। বিপদের সময় তুমি আল্লাহকে যখন ডাকবা, আল্লাহকে সামনে পাবা। সুবহানাল্লাহ কইবেন না মুসলমান? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? আরে ভাই, আবু বকর সিদ্দিকের নাম কোরআন শরীফে নাই, যায়েদের নাম আছে। সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ সাহাবী, ওনার নাম সরাসরি কোরআনে আসে না, কিন্তু হযরত যায়েদের নাম এসেছে। সুবহানাল্লাহ। তিনি মক্কা মুকাররমা থেকে তাইফ যাচ্ছেন। কোথায়? ওনার সঙ্গী ছিল এক মুনাফিক, কিন্তু উনি জানতেন না। কি ছিল? মুনাফিক। মুনাফিক বুঝেন তো? মুনাফিক 2 প্রকার। এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক, আরেক প্রকার হচ্ছে ফাসিক মুনাফিক। আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়া আল্লাযী আযহারাল ইসলাম ওয়া আবতানাল কুফরা। যে ব্যক্তি দেখায় সে মুসলিম, ভিতরে কুফরি, সে লোকটা কাফের মুনাফিক। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কিন্তু আরেক ব্যক্তি পুরা মুমিন, কিন্তু চরিত্রগুলো মুনাফিকের, সে হচ্ছে ফাসিক মুনাফিক। যেমন বুখারী শরীফে হাদিস এসেছে, 4টা খাসলত যার মধ্যে পাওয়া যাবে। ইযা তুমিনা খানা, ওয়া ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা আহাদা গাদারা,
ওয়া ইযা খাসামা ফাজারা, যে ব্যক্তিকে আমানতদার বানালে আমানতের খেয়ানত করবে। আমানতদার বানালে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাফ করে, যখন বাকবিতণ্ডা করে তো গালিগালাজ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই চারটা খাসলতের একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায়, বলা হবে তার মধ্যে মুনাফিকের খাসলত আছে, হাত্তা ইয়াদাহা, যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দেয়। কিন্তু আমি দেখছি এই চারটা মুনাফিকের খাসলত পাওয়া যায় বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে। এরা যখন শপথ বাক্য পাঠ করে তখন এদেরকে আমানতদার বানানো হয় না? কথা বলে যে রাষ্ট্রের সম্পদ তারা নষ্ট করে, আমানতের খেয়ানত করে না? যারাই ক্ষমতায় যায় তারাই তো দুর্নীতি করে। দুর্নীতি ঢাকতে তো সচিবালয়ে মন্ত্রণালয়ে আগুন লাগাই দিয়েছে, সব ফাইল জ্বলে ভস্ম হয়ে গেছে। শুনছেন গতকাল যে সচিবালয়ে আগুন লাগছে, তো সচিবালয়ের মতো এত ওয়েল প্রোটেক্টেড জোন, এত কঠিন নিরাপত্তা যেখানে, ওখানে আগুন লাগিয়েছে কি? কেউ কি যায় কোনো সচিব বিড়ি খাইছিল? কথা বলেন না। আগুন লাগছে কেমনে? এটা হচ্ছে প্রি প্ল্যান্ড, প্রি অ্যারেঞ্জড, সুপরিকল্পিত ভাবে। যারা আগে দুর্নীতি করছে, দুর্নীতির ফাইলগুলো তারাই তাদের এজেন্টের মাধ্যমে আগুন লাগাই দিয়েছে, যেন দুর্নীতি থেকে বেঁচে যেতে পারে না। দেশবাসী মাফ করবে না, কোন দুর্নীতিবাজকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। এরা আমানতের খেয়ানত করে, করে না? কথা বলে। রাষ্ট্রের সম্পদ তসরুফ করে না? যখন কথা বলে মিথ্যা বলে। এমপিরা আপনাদের কাছে ভাষণ দিতে এসে কি বলে? ভাই সব, আমি তো বাল বাচ্চা সংসার সব বাদ দিয়েছি আপনাদের জন্য, জনসেবা করি। পেট সেবা করে। কি করে? পেট সেবা করে। কি করে? পেট সেবা করে। তো কথা মিথ্যা বলে না? এই যে আমাদের বিশেষ অতিথি রাজীব সাহেব বলে গেছে, কিছু দুর্নীতিবাজ নারায়ণগঞ্জকে কলঙ্কিত করছে সারা বাংলাদেশে। চুরি চামারি দুর্নীতি কিছুই বাদ দেয় নাই, বলতো 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আর আমি দেখছি নামাজ চলাকালীন সে সিগারেট খায়। ফরজ নামাজ যে পড়ে না, ও 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, তাও কি বিশ্বাসযোগ্য কথা? এখন কইছে খবর নাই। জালেমকে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ছেড়ে দেন। 3 নাম্বার, এরা যখন ওয়াদা করে বরখেলাফ করে। কি করে? ওয়াদা করে আপনাদেরকে, ভাই সব আমাকে নির্বাচিত করুন, পুকুরগুলো মাছ দিয়ে ভরে দিব, গোলাগুলো ধানে, 3 বেলা আপনাদেরকে সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় সাইমাটিও নাই, সব নিজেই খায়। কথা বলে। তো কি করে? ওয়াদা ভঙ্গ করে। 4 নাম্বার, ওয়াইদা খাসামা ফাজারা, বাকবিতণ্ডা যখন করে, অশ্লীল গালিগালাজ করে। আপনারা দেখছেন সংসদে এক এমপি আরেক এমপির 14 গোষ্ঠীকে উদ্ধার করে। তা মুনাফিকের 4টা বৈশিষ্ট্য পাওয়া যায়, সব রাজনীতিবিদ না, অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে। ঠিক কিনা বলে? সেজন্য বাংলাদেশের কোনো পরিবর্তন হচ্ছে না। যেদিন রাষ্ট্র পরিচালনায় ইমানদার, আল্লাহওয়ালা, নামাজি, হালাল খোরদেরকে বেশি পাঠাতে পারবেন, সেদিন বাংলাদেশ পরিবর্তন হবে। এর আগে একবার স্বাধীন করছেন, 3 বার হয়েছে স্বাধীন। কয় ভাই? 47-এ, 71-এ, কেউ বলে 75-এ, আবার 2024-এ। এই 70 বার স্বাধীন করলে কাজ হবে না। সেট আপ চেঞ্জ হবে, পলিসি চেঞ্জ না করলে কোনো লাভ। তো মুনাফিক কয় প্রকার? কাফের মুনাফিক, ফাসিক মুনাফিক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সফর সঙ্গী ছিল, সে ছিল কাফের মুনাফিক। তাইফে যাওয়ার পর হযরত যায়েদ ক্লান্ত দেহ নিয়ে পাহাড়ের গুহায় ঘুমায় গেছেন।
সেই সুযোগে মুনাফিকটা ওনার হাত পা বেঁধে ফেলছে। চোখ খুলে হযরত যায়েদ দেখেন যে তার সফর সঙ্গী যে এতক্ষণ তার সাথে সফর করছে তার হাতে তরবারি। তিনি বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী, তা আমারে হত্যা করতে চাও কেন? বলে, তোমরা যে মুনাফিক বলো না, আমি ওই মুনাফিক। আমি তো কালেমা পড়ছি দেখাইতে, আমি আসলে মুসলমান না, মুনাফিক। যায়েদ বললেন, ঠিক আছে ভাই, তুমি মুনাফিক ঠিক আছে, তা আমারে মারবা কেন? তো মুনাফিকটা জবাব কি দিল শোনেন। লিআন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্নেহ করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি দুশমনি রাখি। তোমাকে হত্যা করলে আল্লাহর রাসূল কষ্ট পাবেন, এটাই আমার লাভ। হযরত যায়েদ দেখলেন সাহায্যের আর কেউ নাই, মৃত্যু তার নিশ্চিত। পাহাড়ের গুহার ভিতর থেকে হযরত যায়েদ আকাশ পানে তাকায় আমার আল্লাহকে মাত্র একবার ডাক দিছে, আগিসনি ইয়া রহমান। ও রহমান, তুমি ছাড়া আমারে সাহায্য করার কেউ নাই, তুমি আমারে সাহায্য করো। সঙ্গে সঙ্গে দেখা গেল দূর থেকে ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান, ওহে মুনাফিক, আল্লাহর হাবিবের সাহাবীকে হত্যা করো না। মুনাফিকের হাত কাঁপতে লাগলো। ধমকটা কে দিল? আবার যখন সে উদ্যত হলো দ্বিতীয় ধমক, আবার সে উদ্যত হলো তৃতীয় ধমক। তরবারি নিয়ে সে বাইরে গেল, কে আমারে ধমক দেয়? মুনাফিক যে দেখলো পাহাড়ের গুহার বাইরে একটি ঘোড়ার মধ্যে একজন সওয়ারি বসে আছেন, শরীরে তার সবুজ জুব্বা, মাথায় সাদা পাগড়ি, হাতে তরবারি। বাম হাতে লোকটি মুনাফিকের গর্দান ধরে ডান হাতে তার কল্লা ছিন্ন করে দিল। ভিতরে যে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দেবার পর যায়েদ দাঁড়ায় গেলেন, বললেন, ভাই তুমি কে? লোকটি যায়েদের কপালে চুমা দিয়া বলল, যায়েদ, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। যায়েদ, তুমি যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছো আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি সাহায্য করো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে নির্দেশ করলেন, আদ্রিক আব্দি, রে জিবরিল, আমার হাবিবের সাহাবী যায়েদ বিপদে আছে, জলদি তারে সাহায্য করো, বাঁচাও। আমি ভাবলাম সিদরাতুল মুনতাহা থেকে তায়েফের মাটিতে আসতে আসতে তোমাকে হত্যা করে ফেলা হবে। প্রথম ধমক দিয়েছি তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমক দিয়েছি তখন আমি ছিলাম প্রথম আকাশে, তৃতীয় ধমক যখন দিলাম আমি তখন তায়েফের মাটিতে। মুসলমান আমার, আল্লাহর হাবিবের প্রত্যেক সাহাবী, ওনাদের কোনো তুলনা নাই। ওনারা সবাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। আমরা যদি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত হিসেবে ঈমানটা ঠিক করে হালাল খেতে পারি, আমার আল্লাহকে যতবার ডাকবো আমার আল্লাহ ততবার জবাব দিবে। শর্ত হচ্ছে হালাল খেতে হবে। কি খেতে হবে? সেজন্য আল্লাহ বলেছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল আর পবিত্র সেটা খাও। এখন একটা তাত্ত্বিক ব্যাখ্যা বলবো। ঘুমাচ্ছেন না তো? মনোযোগ আছে? খুব তাত্ত্বিক ব্যাখ্যা। আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই, হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। তার পার্থক্য কি? এখানে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক তাইয়্যিবা হালাল, কিন্তু প্রত্যেক হালাল তৈয়ব না হইতে পারে। তৈয়বের ব্যাখ্যা কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হালালান তাইয়্যিবার ব্যাখ্যায় লেখেন, সব খাদ্য হালাল হলে খাওয়া যায় না,
আল্লাহ বলেছেন হালালান তাইয়্যিবা, অর্থাৎ হালাল খাও। তাইয়্যিবা মানে মুস্তালাজ্জা, সুস্বাদু, স্বাস্থ্যকর, উপকারী খাদ্য খাও। সুবহানাল্লাহ। শুধু হালাল খেতে আল্লাহ বলেন নাই, হালাল খাও, সুস্বাস্থ্যকর খাদ্য খাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই পিছে কথা বন্ধ করো। প্রতি বছর আমাকে ওরা মেন্টাল টর্চার করে, কিছু বাচ্চা কথা বলে, হইচই করে, এদের কি আদর তমিজ নাই? এই 2-4-6টা আসে কোত্থেকে? ওদেরকে দূরে বসান বা মাঠে বসান। মেন্টাল টর্চার করলে কি কথা বলা যায়? আল্লাহ হালাল খেতে বলছেন না, তাইয়্যিবা, অর্থাৎ হালাল খাও, সুস্বাদু, সুস্বাস্থ্যকর খাদ্য খাও। সুবহানাল্লাহ। যা মুকাউই লিল আবদান, দেহের জন্য যা শক্তিবর্ধক, ভালো, সুস্বাদু। সুবহানাল্লাহ। সব হালাল কি খাওয়া যায়? কথা বলেন। থুতু, আপনার মুখের থুতু কি হারাম? কথা বলেন। 100% হালাল, কিন্তু তৈয়ব না। এখন পিরিজের থুতু দিয়া একজনে বলেন ভাই একটু চাটেন, তো লোকটা বলবে এটা কি বলেন? বলবে হালাল তো, খাইতে সমস্যা কি? আপনি বলবেন ভাই সব হালাল খাওয়া যায় না, হালালান তাইয়্যিবা, হালাল হতে হবে, সুস্বাদু হতে হবে, দেখতে সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। এবার আসেন হালালান তাইয়্যিবার, তাইয়্যিবার একটা সুন্দর ব্যাখ্যা করছেন ইমাম শাফি রহমতুল্লাহ, যা আল্লামা মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনির প্রথম খণ্ডে বাক্যটা এনেছেন। আমি ইমাম শাফির স্টেটমেন্ট শোনাচ্ছি। সুবহানাল্লাহ। وقال الإمام الشافعي رحمه الله المراد به ما تستطيبه الشهوة المستقيمة الناشئة من مجاز الصحيح। একজন সুরুচিপূর্ণ মানুষের সুস্থ বিবেক যেটারে ভালো খাদ্য বলে, সেইটাই তৈয়ব খাদ্য বলে গণ্য হয়। শর্ত হচ্ছে যার রুচি ঠিক, মেজাজ ঠিক। যে কাফের বেঈমান, ওর রুচিও ঠিক না, মেজাজও ঠিক না, তাহলে খাঁটি ইমানদার যেই হালাল খাদ্যকে বলবে যেটা ভালো, সেটা হালালান তাইয়্যিবা বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিক যদি সার্টিফাইড করে এটা তৈয়ব, ওইটা মানা যাবে না, কারণ তার রুচিও খারাপ, মেজাজও খারাপ। রুচি যে খারাপ তার প্রমাণ কাফের মুশরিকরা কি খায়? কুত্তা, শুয়োর। বৈদ্যরা সবচেয়ে নিকৃষ্ট খানা খায়। ওরা 5 স্টার হোটেলে বানরের মাথার মগজ দিয়া ডেজার্ট বানায়। ছি ছি ছি, এ তো দেখলেই মিয়া বমি। আমি সিঙ্গাপুরে দেখছি বড় বড় শপিং মলে আপনার প্যাকেটের মধ্যে পোকা 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 পোকামাকড়। তো পরে জানলাম যে আমরা যেমন বাংলাদেশের ড্রাই ফিশ, শুটকি শুটকি, এগুলো প্যাকেটে রাখেন না, ওরা পোকামাকড়, কীট পতঙ্গ, এগুলোরে শুকায়া প্যাকেট করে রাখতেছে। এগুলো মানুষ $50 $100 দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। এও কি মানুষ খায়? আর বৌদ্ধদের মধ্যে যেগুলো গরিব, পয়সা নাই, ওরা সবচেয়ে কুখাদ্য খায়। বার্মা, ওরা তো বৌদ্ধ, এমন কোনো কুখাদ্য নাই, এমন কোনো প্রাণী নাই যেটা ওরা খায় না। এই জন্য ওদের মেজাজ ঠিক না। জরিপে দেখা গেছে পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল বার্মাতে। কোথায় সবচেয়ে বেশি পাগল? কোথায়? কারণ কুখাদ্য খায়। কি খায়? তো আমার মনে হয় শিক্ষিত পাগল বাংলাদেশে বেশি, বুদ্ধিজীবীগুলো। কথা বলেন। আমাদের দেশের জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক, বুদ্ধিজীবীগুলো কিন্তু এক ধরনের পাগল। পাগল না? কথা বলেন। তো বার্মাতে সবচেয়ে বেশি পাগল, তার কারণ হচ্ছে তারা সবচেয়ে বেশি কুখাদ্য খায়, পোকা মাকড়, সাপ বিচ্ছু এগুলো খায়। তো বলছিলাম আল্লাহ নির্দেশ শুধু হালাল খাওয়া না পবিত্র জিনিস খাওয়া? সেটা কি? স্বাস্থ্যকর, সুস্বাদু, শক্তিবর্ধক। বলেন সুবহানাল্লাহ। এখন একটা মাসালা বলি।
আপনাদের মধ্যে একটা বিতর্ক আছে, সিগারেট খাওয়া কি ঠিক নাই? বাংলাদেশের সমস্ত আলেমের ফতোয়া, সিগারেট, বিড়ি এগুলো হচ্ছে মাকরু তাহরিমা, কারিবুল হারাম, হারামই তো। শুধু সিলেট বিভাগ আর চট্টগ্রাম বিভাগের কিছু মৌলবী আছে, ওনারা কয় সিগারেট হালাল, কারণ ওনারা নিজেরাও টানাটানি করে। এমনকি মেহমান গেলেও ফ্রিজে পান দেয় না, সিগারেট দেয়, লন একটু টানেন। আচ্ছা ভাই, সিগারেট হালাল কি হারাম এটা পরে, আল্লাহর হুকুম কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য? পাগল ছাড়া কেউ বিড়ি সিগারেটের সুখাদ্য বলবে? কথা বলেন না কুখাদ্য? কথা বলেন। আমি দেখছি যারা চেইন স্মোকার, নিয়মিত সিগারেট টানে, ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে মুখে একটা লেমন জুস দেখে, চুষে নিকোটিনের গন্ধ আর ওই চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ হয়। তো এইটা কোনোদিন সুখাদ্য হইতে পারে না, হালাল হলেও তো খাওয়া যাবে না। আর সমস্ত উলামায়ে আরাব একমত, শুরবুত তাদখিন, বিড়ি সিগারেট পান করা হারাম। আর উলামায়ে হিন্দ, উপমহাদেশের আলেমদের মতে মাকরু তাহরিমা, মাকরু এটা হারাম হওয়ার পিছনে যুক্তি আছে। আত্মহত্যা করা কি জোরে বলে হারাম না? তো যে নিয়মিত সিগারেট খায় সে তো ধীরে ধীরে আত্মহত্যার দিকে যাচ্ছে। কথা বলে না? 4টা সিগারেটে যে নিকোটিন থাকে তা যদি পানিতে গুলায় খান, সাথে সাথে আপনার মৃত্যু হবে। কিন্তু আগুনে জ্বালায় টানেন বলে আস্তে আস্তে ক্ষতি হয়, লিভার নষ্ট হয়, হার্ট এফেক্ট হয়, মস্তিষ্কে প্রভাব পড়ে, দুর্গন্ধ, ফেরেশতা দূরে সরে যায়, ঠিক না? তাহলে বিড়ি সিগারেট হারাম, এতে সন্দেহ আছে? 2, ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। মুমিন মুসলমান যে জিনিসে কষ্ট পায়, রহমতের ফেরেশতারাও ওই জিনিসে কষ্ট পায়। তো সিগারেট খাইলে মুমিনের কষ্ট হয় না? ধোঁয়া যে ছাড়ে, আশেপাশের লোকের কষ্ট হয় না? একটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ নষ্ট হয়, আরেকটা কি গন্ধ। তা মানুষকে কষ্ট দেওয়া হারাম, ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। কথা বলে না? ইউরোপ আমেরিকা তো মানুষ স্মোক করে, কিন্তু যেখানে সেখানে করতে পারে না। পারে? স্মোকিং জোন আছে এয়ারপোর্টে। আমি কুয়েত এয়ারপোর্টে দেখেছি। আমি বাংলাদেশ থেকে কুয়েত গেলাম, ওখান থেকে আমি সৌদি আরব যাব 2006 সালে, বুঝলেন? কুয়েত এয়ারপোর্টে বসে আছি, ঘোরাফেরা করতেছি, হঠাৎ দেখি একটা গ্লাস রুমের ভিতরে মানুষ যাচ্ছে আর আসতেছে। আমার কৌতূহল জাগলো, এই গ্লাস রুমে কি? যে দেখে সব সিগারেট টানতেছে। বুঝলাম ওটা স্মোকিং জোন। সিগারেট খেতে হলে তুমি স্মোকিং জোনে যাও, অন্য মানুষকে ক্ষতি করা যাবে না। আমাদের বাংলাদেশে কিন্তু একটা আইন হয়েছিল, প্রকাশ্যে সিগারেট খেলে 50 টাকা ফাইন, শুনছেন না? আইনটা হয়েছে কিন্তু সচিবালয়ের ফ্রিজে ঢুকছে। এটা বাস্তবায়ন। প্রিয় ভাইরা, হালাল খাবেন, পবিত্র জিনিস খাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হালাল আর পবিত্র জিনিস যদি ভক্ষণ করেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে, মুনাজাত কবুল হয়ে যাবে, ইবাদত কবুল হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন। এখন সবচেয়ে বড় সমস্যা আরেক জায়গায়, হালাল খেতে হলে হালাল কামাই করতে হবে। কথা বলেন? হারাম কামাই করে হালাল খেতে চাওয়া অরণ্যে রোদনের মতো, ঠিক না? শরীয়তের একটা উসুল আছে, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যে জিনিসটা দরকার ওইটাও কি ফরজ। কথা বলে না? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযু করা ফরজ। এর জন্য ওযুর পানি খোঁজা কি ফরজ? ওযুর পানি খোঁজা কি? আল্লাহ আপনার উপর ফরজ করেছেন হালাল খাবেন, সেই জন্য হালাল কামাই করাটাও ফরজ। কত বড় ফরজ! আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা।
আই মাকতুবা, নামাজ ফরজের পরে বান্দার উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। যে হালাল কামাই করবে না কোনোদিন সে হালাল খেতে পারে না। পারে পারে দেখেন আল্লাহ কি নির্দেশ করছেন। আল্লাহ বলেছেন জুমার দিন যখন আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরে যাও। এই জন্য হানাফি সমস্ত ফোকাহা একমত, জুমার দিন আজানের পর কেনা বেচা বাই এ ফাসেদ, বাতিল না, বাই এ ফাসেদ, বাই এ ফাসেদ, বাই এ বাতিল না, বাই এ ফাসেদ, মাকরু তাহরিমা, মাকরু তাহরিমা। আপনাকে এই হুকুমটা করেন? কথা বলেন। পাঠানটুলি বিরাট এক বাজার, দেখা যায় জুমার আজান হয়ে গেছে, আপনি তখনও কেনা বেচা করতেছেন। আরে ভাই, আপনার ব্যবসা হারাম হয়ে যাচ্ছে। আজানের সাথে সাথে দোকানের ঝাঁপ লাগাই দিতে হবে, মসজিদ যেতে হবে, ঠিক না? এরপর আল্লাহ বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে যায় জমিনে ছড়ায় পড়ো আল্লাহ প্রদত্ত রিজিক তালাশ করার জন্য। জুমার নামাজ ফরজ, আবার জুমার পর আল্লাহ রিজিক তালাশ করার জন্য হুকুম করে দিলেন। এই জন্য কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি? কথা বলেন, হালাল কামাই। এখন আপনি হালাল কামাই করার চারটা তরিকা। একটা হচ্ছে জিহাদে যাওয়া, গনিমতের মাল পাওয়া, এটা সর্বশ্রেষ্ঠ হালাল। হালালান তৈয়বা রিজকান কারীমা। আর যুদ্ধে যদি যাইতে না পারেন, হালাল কামাই করা আরো দুইটা তরিকা, চাকরি করা, ব্যবসা করা। কথা বলে না। 4 নাম্বার আরেকটা হালাল পথে কামাই আছে, ওটা হচ্ছে ভিক্ষা করা। কি করা? কথা বলেন, বুঝেন নাই? কয়টা তরিকা? জিহাদের ময়দানে যাবেন, গনিমতের মাল পাবেন, এটা সর্বশ্রেষ্ঠ হালাল রিজিক। 2 নাম্বার হচ্ছে হয় চাকরি করবেন, নয় ব্যবসা করবেন। 3টার একটাও করবেন না, হালাল খাইবেন সম্ভব না, ভিক্ষা করতে হবে। ভিক্ষার টাকাটা নিকৃষ্ট হলেও হালাল। এখন কি ভিক্ষা করবেন না চাকরি করবেন, ব্যবসা করবেন? কথা বলবেন না। চাকরি ব্যবসা করবেন না, হালাল কামাই করবেন। হারামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদ। কি? আজ ঘরে ঘরে সুদ চলতেছে। আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া। 1 দিরহাম সুদ কামাই করা 33 বার জানা করার চেয়ে বড় গুনাহ। কতবার? কয় দিরহাম? 1 দিরহাম। তাহলে আপনারা বলেন, জানাকার বড় অপরাধী না সুদখোর? সুদের টাকা সবচেয়ে নিকৃষ্ট হারাম, তারপর ঘুষের টাকা, তারপর হচ্ছে চোরা কারবারি। কিন্তু আমাদের দেশে উল্টা, যে চোরা কারবারি করে এর সবচেয়ে নিকৃষ্ট মনে করে, তারপর যে ঘুষ খায় তারে দুর্নীতিবাজ মনে করে, বেশি ঘৃণা করে, আর যে সুদ খায় তাকে আর বললাম না। দেখা যায় মসজিদ কমিটির সভাপতি নয় সেক্রেটারি বানায় বসে আছে, ঠিক না? বলেন। কিছু মসজিদ ছাড়া বাংলাদেশের অধিকাংশ মসজিদের কমিটিতে যারা, এরা সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বড় পদ নিয়ে বসে আছে। দেখা যায় যে নামাজি হালাল করে তারে সদস্য দেয় না, সভাপতি দেয় না, সেক্রেটারি দেয় না, ব্রাক ব্যাংকের অফিসার এরে বানায় সভাপতি, আর সেক্রেটারি দিছে যারে সে সাবেক দারোগা। কথা বলো। একটা মসজিদ বানাবে, গ্রাম দেশে দেখি শিল্পপতি একটা দাওয়াত করে ঢাকা থেকে, ওই লোক যায় 1 কোটি টাকা দিয়ে আসে মসজিদ বানাইতে, কিন্তু পুরা টাকাটাই ঋণ খেলাপি, ব্যাংক থেকে নেওয়া। ওটা সুদ না? কথা বলেন। আমার প্রিয় ভাইরা, 1 কোটি টাকা সুদের টাকা দিয়া মরমর পাথরের মসজিদ বানালা, ওখানে তুমি নামাজ পড়লা, নামাজ আদা হবে, কবুল হবে না। কিন্তু মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া খেজুর পাতার ছাউনির মসজিদ যদি বানাও, আমার আল্লাহকে এক একটা সাজদা করলে
আমার আল্লাহকে যদি একটা সেজদা করো, ওই সেজদার দাম 7 আকাশের চেয়ে বেশি দামি হয়ে যাবে। আজকে এতটুকুই সবক আপনাদেরকে দিলাম। আমরা হালাল খাবো, পবিত্র জিনিস খাবো, আর হালাল কামাই করব। পারবো না ইনশাল্লাহ? আসুন আমরা একটু সালাত ও সালাম পরে মুনাজাতের দিকে যাচ্ছি মহাব্বতে। সাল্লাল্লাহু